বিসমিল্লাহ। এক একদম গাঢ় 5 দিন বাচ্চার বয়স না কাকা। 2 কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নতুন কালেকশন হলেই আমরা ছুটে চলে আসি প্রোগ্রাম করার জন্য। জি আর প্রতি সপ্তাহে তো এভাবে নিত্য নতুন ভাবে কালেকশন হচ্ছে। জি জি। আচ্ছা, অনলাইনে কিন্তু কাকা আপনার একটা ভালো পরিচিতি আছে। নতুন দর্শকদের উদ্দেশ্যে আগে পরিচয়টা আপনি দেন, পুরাতনরা তো চিনেই। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, আর ফার্মের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া। চৌবাড়িয়া হারোপাড়াতে। গত সপ্তাহে যে প্রোগ্রামটা করে গেলাম, ওই গাভিগুলো সব আছে না? সব বিক্রি হয়ে গেছে? 2 দিন আগে তো প্রতিবেদন করছেন, ওগুলো আছে 2-1টা, সবগুলো শেষ হয় না। আবার কিছু নতুন সংগ্রহ করছে? হ্যাঁ, আবার নতুন গাভি কিছু আছে। আজকের প্রোগ্রামে আমরা কতগুলো গাভি দেখব? আজকে মোটামুটি 9টা দেখাবো। 9টার মতো দেখাবেন? জি। আচ্ছা, এগুলাতে কি কি সুযোগ সুবিধা থাকতেছে? কি কি সুযোগ সুবিধা? আপনার প্রেগনেন্ট গাভিগুলো বাটকানা জ্বর আয়ু বাড়াইলে ওটা গ্যারান্টি। আচ্ছা, একদম গ্যারান্টি শতভাগ। হ্যাঁ, আর আপনার বাচ্চা লাগাবিগুলো আসলে বাচ্চার যেটুকু এখন দোয়ানে হচ্ছে এই পরিমাণে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এটা দেখলেই একটা আইডিয়া চলে আসবে সম্পূর্ণ দুধের। জি জি। আচ্ছা কাকা, সাথে তো অনেক লোক দেখতেছি, খামারে অনেক কাস্টমার, ওনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা গাজীপুর যাচ্ছি। ঢাকা গাজীপুর? জি। আচ্ছা, কিভাবে খবর পেলেন যে এখানে গাভী পাওয়া যায়? এখানে আমরা বহুদিন ধরে গরু কিনি জায়গা থেকে, ওনার কাছ থেকে আমরা মানে অনেক আগে থেকে, এর আগেও নেওয়া হয়েছে? বহু গরু নিচ্ছি ওনার কাছ থেকে আমরা। আচ্ছা, বাসায় গাভী কতগুলো আছে? মানে ভাই টাইম মিলে আমরা সবার বাড়িতে 2-3টা করে আছে গরু। আচ্ছা, মোটামুটি এলাকা ধরে আপনারা এইখান থেকে গাভী কিনেন? হ্যাঁ, আমরা এক গোষ্ঠী গরু কিনি। হ্যাঁ। আচ্ছা, মানুষ হিসাবে কেমন কাকা? লোক ভালো, খারাপ না। লোক ভালো, মানুষ টাকা মিল আছে, ঠিক আছে এরা। কথা কাজে মিল আছে? হুম, আচ্ছা, ঠিক আছে। ভিডিওতে তো বলে দেয় যে থাকার ব্যবস্থা আছে, দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে, এগুলা কি ঠিকঠাক ভাবে পাচ্ছেন? হ্যাঁ, এগুলো কোনো সমস্যা নাই। তো কাকা, যেহেতু নতুন সংগ্রহ করছেন আর পুরাতন 2-1টা আছে, সব মিলে চলেন গাভিগুলো এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো জানান আমাদের। জি। আচ্ছা কাকা, আপনাদের কিন্তু কাকা দর্শক ভাইরা প্রতিবেদন দেখা গেল যে অপেক্ষায় থাকে, ভিডিও আসলে আপনাদের ভিডিও দেখতে চায় দর্শক ভাইরা। আপনাদের কিন্তু মুখ থেকে কোনো ভুলভাল তথ্য, ভুলভাল কোনো বর্ণনা এগুলা যেন না আসে। ইনশাআল্লাহ চেষ্টা করি যে কখনো যাতে 2 নম্বর কথা যাতে মুখ দিয়ে না আসে। গাভি কিনুক বা না কিনুক, আপনাদের প্রোগ্রাম থেকে কিছু শিখবে, জানবে, এই ভরসাই কিন্তু মানুষ ভিডিওগুলো দেখে। হ্যাঁ, অনেকেই ভিডিও দেওয়া দেরি হলে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই কবে ভিডিও দিচ্ছেন, ভিডিও পাচ্ছি না। আচ্ছা, কিন্তু আমরা তো সপ্তাহে ভিডিও প্রতি সপ্তাহে একটা, নিয়মিত। হয়তো কোনো কারণবশত 2টা। আচ্ছা, একটাই বেশি দেওয়া হয়। এরকম ভাবে প্রতি সপ্তাহে এরকম চলে আসতেছে দীর্ঘদিন। জি। আচ্ছা, চলেন গাভিগুলো এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে জানান। জি। কাকা, সর্বপ্রথমে একদম মাঝারি বডির একটা গাভি নিয়ে আসলেন, একদম কাকা ব্ল্যাক কালারের, হালকা সাদা পাইছে এই তলাবার দিয়ে। এটা কি জাতের? এটা আসলে জার্সির মধ্যে ফিজিয়ান আর জার্সি মিক্স আছে। আচ্ছা, দুইটাই তো মোটামুটি অনেক ভালো জাত, সেটেল বাংলাদেশের জন্য। অরিজিনাল দেখেন, গলা টলা চিকো। কাকা, মোটামুটি দুইটাই তো অনেক সেটেল জাত, আর জার্সি ফিজিয়ান দুইটাই হলে দেখা গেল যে নাভি কম্বল 2 জাতেরই থাকে না। না, এটা আসলে খুব উন্নত জাতের দুটোই। দেখেন আপনার লাভি ফিজিয়ান, এই যে লাভিটা কিচ্ছু নাই। আচ্ছা, গলার দিকে অনেক চিকন আছে কাকা। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত 4টে। 4 দাঁত। এটা কি প্রথম রাউন্ড বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম 4টে না 2টে দেখো তো। আচ্ছা, 4 দাঁত না 2 দাঁত, আপনি একটু কনফিউজ আছেন, আমরা সরাসরি ভিডিওতেই দেখাই দেই। আচ্ছা, একটু ধরেন আমরা দেখি। আচ্ছা, আর আপনি তো গাভি কিনেন মানে বাট মাট দেখলেই বুঝতে পারেন যে প্রথম না দ্বিতীয় বিয়ান। 4টে। আচ্ছা, একদম জেনুইন 4 দাঁত, ছেড়ে দেন দেখছি। আচ্ছা, 4 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে। হ্যাঁ, 4 দাঁত। কতদিন সময় নিতে পারে কাকা? এখন তলা তো ভালোই আসছে মোটামুটি। মোটামুটি 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিনের আমার মতো। দেখেন অনেক চলে আসছে, আরো আসবে। অনেক জায়গা নিচ্ছে। দেখি কাকা একটু শান্তশিষ্ট কেমন। প্রথম বিয়ানের গাভি অনেক সময় ছোটাছুটি করে কাকা। আপনি নিজে হাতে একদম বাট তলা লেরে দেখাচ্ছেন। আচ্ছা, দেখি পিছনের সাইডের জায়গাটা কেমন নিচ্ছে। এই দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা ফিলাপ হয়ে যাবে একদম। আচ্ছা, এগুলা থেকে কি রকম দুধ থাকতে পারে প্রথম ল্যাকটেশনে? এগুলো সর্বনিম্ন আমার একটা 13-14 এরকম থাকবে। 13-14 মতো থাকবে। তারপরে এই গাভিগুলো আপনার 13 থাকলে ফেরে তো
লস নাই, কারণ কারণ বিয়ানে বিয়ানে দুধ বাড়বে কাকা, যে বডি আর আর মাঝারি গাভী দামটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, দাম কত টাকা চাচ্ছেন? দাম এটা 1,55,000 টাকা। 1,55,000 খুব টাকা, দর দাম করা যাবে না। মানে একদম চিপ। আপনাদের এখানে তো পাইকারি প্রথম ছিল। গাভীর একদম সেভ বলে দিচ্ছি, একদম 5,000 টাকা কম 50 রাখা যাবে। একদম ফিক্সড 50। দেখেন এরকম জাত মানের গরু কোথাও আপনি। আচ্ছা কাকা, এগুলো দর্শক ভাইরা দেখবে, অনেক সুন্দর গাবিটা, আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা চলেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গাবিগুলো আস্তে আস্তে দেখাই। জি, কাকা 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন, প্রথম তার থেকেই এটার বডি একটু বড় কাকা। এটা কি জাতের? এটাও জার্সি ফিজিয়ান মিক্স। এটাও জার্সি ফিজিয়ান মিক্সড। কোনটার পার্সেন্টেজ বেশি আছে মনে হচ্ছে? এটা জার্সির পরিমাণে বেশি আছে। জার্সিটাই বেশি পাইছে। হুম। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁতে প্রথমবার না দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে, জার্সি বাচ্চা দেখেন, সঙ্গে বকনাল জার্সি। বাচ্চাটা তো অনেক সুন্দর কাকা, অনেক সুন্দর হয়েছে। বাচ্চাটা খুব ভালো বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী। জি। বয়স কতদিন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স হয়েছে 1 সপ্তাহ হলো। এটা 1 সপ্তাহ। এখন কি রকম? মানে 6 দিন হয়েছে, 1 সপ্তাহ হয় নাই। আচ্ছা, আরো একদিন না যায় আছে। এটা থেকে কি রকম দুধ আসতেছে এখন? এটার থেকে সকালবেলা ধরেন এক টানে 8 কেজি দুধ টানা হচ্ছে। 8 কেজির মতো চলে আসছে। জি। আচ্ছা, এখন যেটা পাচ্ছেন সেটা তো লিগ্যাল ভাবে তখন। দুধ দোয়া দেখানো যাবে। আচ্ছা, দেখাই দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, এটা সম্পূর্ণ আসলে কি রকম দুধ থাকবে? এটা আপনার ওই 13-14 আমি গ্যারান্টি দেবো। গ্যারান্টি থাকবে 13-14? হ্যাঁ, ওই রকমই 1 লিটার বেশি থাকবে। গাভী গরুর হচ্ছে কাকা মুখে দুধ, খাওয়া দাওয়া ভালোভাবে দিতে পারলে দুধ আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, এটার দাম কত টাকা? এটার দাম 1,60,000 টাকা। 1,60,000 টাকা। জি। একটু আলোচনা করতে পারবে? হ্যাঁ, হালকা একটু কথা বলার মানে সুযোগ। সম্মানের মতোই আর কি। জি। আচ্ছা, এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি। কাকা 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, একদম লালটে টাইপের কালার। এটা কি জাতের? এটা অরিজিনাল জার্সি গাভী। অরিজিনাল জার্সি। জি। অরিজিনাল জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকে কাকা, এটার মধ্যে সব আছে? হ্যাঁ, বৈশিষ্ট্য দেখেন আপনি, যে মাথার দিকে উঁচা লালচে কালার, আচ্ছা, কালারটাও লালটে, মাজাও উঁচা, আর মাথার দিকে মাথা যে জার্সির বেশিরভাগ গরু দেখা যায় শিংটা একটু বড় হয়। শিং একটু বড় হয়। খেয়াল করেন, জার্সি গরুর শিং কোনোটা বেশিরভাগেরই বড় হয়, আর ছোট হয় এগুলো একটু কম। আচ্ছা, কানেও তো দেখতেছে কাকা ভরপুর পশম। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত আপনার 4টে। 4 দাঁত। এবার কি প্রথম ল্যাকটেশন? না, দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা, এটার কি প্রথম বিয়ানের খোঁজ খবর কি পাইছেন যেখান থেকে সংগ্রহ হ্যাঁ, করছেন? এই গাভীটা 15 উপরে দুধ পাইছে। 15-র উপরে ছিল। জি। আচ্ছা, এই বিয়ানে কি রকম থাকতে পারে? এবিএনে আমি ওই রকমই ধারণা দিয়ে দেবো, যাতে বেশি হবে সেটা। আচ্ছা, আপনাদের হচ্ছে ব্যবসায়িক একটা সুনাম, এটা হচ্ছে বদনাম তৈরি করা যাবে না, যেটা লিগ্যাল তথ্য সেটাই দিবেন। হ্যাঁ। আচ্ছা, শান্তশিষ্ট কেমন হবে, জায়গা কেমন নিচ্ছে দেখি? অনেক জায়গা, অনেক সামনের জায়গা। মাশাআল্লাহ, এর যে জায়গা আছে না, এই দেখেন পিছন দিয়ে কত জায়গা। যখন একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে এই জায়গাগুলো তো একদম ফিল আপ করে ফেলবে। একদম ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, আর কাকা প্রেগনেন্ট গাভীতে রূপ জৈবন কিন্তু সম্পূর্ণ না আসলে ওইভাবে পছন্দ হইতে চায় না, কিন্তু জি, জি। এই জায়গাগুলো ফিল আপ করলে তখন গাভী দেখতেও অনেক সুন্দর লাগবে, পছন্দও হবে। হ্যাঁ, গরু আসলে যখন রেডি হয় তখন ওর দেখা যায় যে টাকাই অনেক বেড়ে যায় ওর। আচ্ছা, এরকম এখন যে দামে পাচ্ছে তখন সেই দামে পাবে না। না। আচ্ছা, এটার কাকা দাম কত টাকা রাখছেন? এটার দাম রাখছি 1,75,000 টাকা। 1,75,000 টাকা। জি। আর গাভীর দাম যেরকম গাভীও সেরকম। জি, জি। এগুলো দর্শক ভাইদের বুঝতে হবে, সরজমিনে এসে দেখলে আইডিয়া করতে পারবে। আর দর্শক আসলে বেশিরভাগ জানে মানুষ, বেশিরভাগ মানুষই যে আমি জাত মানের গাভী মানে সংগ্রহ করি, এবং অল্প বয়সের মানে গাভী, শুরু থেকে এরকম অল্প বয়সের গাভীগুলো আমার কাছে বেশি থাকে। এই প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ানের গুলা। জি, জি। আচ্ছা, চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখাই। 4 নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের। এটা কি জাতের কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টিয়ান ফিজিয়ান। জি। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত 4টে, প্রথম বাচ্চা হবে। 4 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিবে। জি। আচ্ছা কাকা, এই ফিজিয়ান গাভীগুলা থেকে কতগুলো বাচ্চা, মানে একদম সুস্থ স্বাভাবিকভাবে কতগুলো বাচ্চা দিতে পারে? বাচ্চা ও যদি গেলে আসলে গাব সেভ করে প্রত্যেক বছরে, তাহলে এগুলো গাভী 13-14টা 15টা বাচ্চাও দেয়। 15টা বাচ্চাও খাওয়া সম্ভব হয়। কিন্তু আসলে বেশিরভাগ দেখা যায় যে 10-12টা, এটাই। আচ্ছা, 10-12টা একদম অনায়াসে পাওয়া যায়। জি। আচ্ছা, এই 10-12টাতে কোনো গাভীর মানে শরীর স্বাস্থ্য এরকম কিছু হয় না? না, যখন দেখেন যে 9টা-10টা হয়ে যায়, তখন আস্তে ওর আস্তে শরীরটা ভাঙা শুরু অনেকটা করে। ভাঙা শুরু হয়ে যায়। আচ্ছা কাকা, এটার এখনো সময় কতদিন আছে? এটার সময় মোটামুটি 2 সপ্তাহের মতো বাকি আছে আর। এখনো 2 সপ্তাহের মতো। জি। এটার দেখি তলামলা কেমন আসছে একটু দেখা দেন আমাদের। এটারও অনেক ভালোই দেখেন। আর জাতের গাভীর কাকা বৈশিষ্ট্য এরকম যে অনেক শান্তশিষ্ট হয়। কিছু বলে না, আমি প্রত্যেকটা গাভী লাগিয়ে ছেড়ে দেখে। আচ্ছা, নিজের অনেক মা বোনেরা লালন পালন করে, দুধ দহন করে, এই কারণে আমি সব দিকে যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে আসেন। জি। আচ্ছা, এটার দাম কত টাকা রাখছেন, আর দুধের আইডিয়াটা একটু দিয়ে দেন। এটার দাম চাওয়া হলো 2,05,000 টাকা। কিরকম থাকতে পারে দুধ?
দুধ এই গাভিটার 17-18 থাকবে ইনশাল্লাহ। 17 থেকে 18 লিটারের মতো থাকবে। তারপরে যারা নিবে তারা আইডিয়া করে তাদের মতো আইডিয়া করে কিনবে। 2-1 লিটার এদিক ওদিক হতে পারে। আচ্ছা, আহামরি এদিক সেদিক হওয়ার সম্ভাবনা না নেই। না। আচ্ছা, এটাও সাইড করে দেন কাকা, পরবর্তীটা আস্তে আস্তে দেখি। কাকা 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মোটামুটি অনেক বড় সরই, একদম কালো সাদা রঙের, কালো রংটা বেশি পাইছে। জাত কি কাকা? এটা জাত অরিজিনাল ফিজিয়ান। অরিজিনাল ফিজিয়ান। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁত বয়স 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা হলো এটা। সেকেন্ড টাইম বাচ্চা দিছে 6 দাঁতে। বাচ্চাটা কি জাতের পাইছে? বাচ্চাটাও ফিজিয়ান জাতের বাচ্চা হয়েছে। ফিজিয়ান জাতের বাচ্চাই। বয়স? বাচ্চার বয়স আজ 5 দিন হয়েছে। 5 দিনের মতো হয়েছে। এটা তো এখনো সম্পূর্ণ দুধ ওই রকম ভাবে আসে নাই। কিরকম দুধ আসছে এখন? তো এই গতকালকে গরু আসছে, আমার একটা আইডিয়া যে এখন দোয়ালি 10 কেজি দুধ হবে। আচ্ছা, দোবেলায় কিরকম থাকবে? দোবেলায় গরুটা পুরোই পূর্ণ দুধ যখন আসবে এখন 17-18 দুধ আসবে। 17-18 থাকবে। তবে এখন যে কেউ দোয়া নেবে 15 লিটার আমি দোয়া দেখা দেবো। আচ্ছা, সকাল বিকাল মিলে কয় লিটারের গ্যারান্টি থাকবে? সকাল বিকাল মিলে আপনার 17 থেকে 18। 17-18 মতো গ্যারান্টি থাকবে। জি, এখন তো 5 দিনকার বাচ্চা, পরিপূর্ণ দুধ তো আর আসে নাই। এই বাচ্চাটা যদি আমি এখন দহন করে নিতে চাই, কয় লিটার দহন করে দিতে? এখন আনুমানিক একটা, গতকালকে যেহেতু গরু আসছে নতুন গরু, আমার আইডিয়ার উপরে বলতেছি যাতে 10-11 লিটার দুধ হবে। 10-11 মতো। বুঝেন, আমি কিন্তু ডিরেক্ট দহন করে নিতে পারি। অবশ্যই আপনার দোয়া দেখা নিলে ফিরে দর্শক ভাইদের দোয়া একবার সরাসরি দেখা দেন। এটার তাহলে দহনের ব্যবস্থা করেন। এটার একদম সম্পূর্ণ দুধটা আমরা যাচাই করব। দুধ মিললে দাম জিজ্ঞেস করব, না মিললে জিজ্ঞেস করব না। না, অবশ্যই আপনি এখনকার দুধটা দোয়া দেখান সারাদিনে, এখনো তাও আপনার 15-16 লিটার দোয়ান যাবে। আচ্ছা, তাহলে এটার ভিডিও, দুধ দহনের ভিডিওটা আমরা লাস্টে করব। আমরা পরবর্তী সিরিয়ালের গাভিগুলো চলেন এক এক করে দেখি। জি কাকা 6 নম্বর সিরিয়ালে আর একটা বড় সড়ো গাভি নিয়ে আসলেন। আমরা এ যাবৎ যা দেখতেছি আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি। জি। আচ্ছা, সর্বপ্রথমে একটু মাঝারি দিয়ে শুরু করছিলাম, বাদ বাকিগুলো আস্তে আস্তে অনেক বড় সড়োই। জি। এটা কাকা কি জাতের? এটা আসলে মশি অস্ট্রেলিয়ান জাত। মশি অস্ট্রেলিয়ান জাত। জি। আর এই জাতগুলো কিন্তু কাকা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে খুব বেশি আর চোখে পড়তে চায় না। তবে এই যে পার্সেন্ট ভালো আছে, দেখেন এই যে পেটের নিচ যে সাদাগুলো না, এইটাই হলে আমরা বলি পার্সেন্ট। আচ্ছা, এই কালারটা আর কি। জি জি। আচ্ছা, এটার কাকা মানে দাঁত বয়স কেমন হয়েছে? এটার 4 দাঁত হয়েছে। 4 দাঁত বয়স। এবার কি প্রথম ল্যাকটেশন? হ্যাঁ, প্রথম। আচ্ছা, এখনো কতদিন সময় নেবে? এটারও 20 দিনের মতো বাকি আছে আরো। এখনো 20 দিনের মতো সময় আছে। এই যে কাকা উলানতলা তোর জায়গা তো একদম দেখছি ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। হ্যাঁ, যে আমি তারপরও লাগে দেখাচ্ছি, প্রত্যেকটা গরুই শান্তশিষ্ট গরু, আমি সবগুলো গরুই লেড়ে দেখা দিচ্ছে। আচ্ছা, এই যে একদম বাটে হাত দিচ্ছেন, ছাদ বাচ্চারা একটু লড়তেওছে না। প্রচুর জায়গা টায়গা আছে, দেখেন পিছন দিয়ে এগুলো বের হয়ে আসবে একদম। আচ্ছা, এই জায়গাগুলো একদম ফিল আপ করে ফেলবে। যে এগুলো ফিল আপ হয়ে যাবে। আচ্ছা কাকা, এটা থেকে কিরকম দুধ থাকতে পারে? এগুলো থেকে 18 থেকে 20 লিটারের আমার ধারণা। আর প্রথম বিয়ানে কাকা 18-20 মানে কিন্তু অনেক দুধ। হ্যাঁ, অনেক দুধ। গরুতে বড় গরু এগুলো গরু। আর বিয়ানে বিয়ানে দুধ আরও বাড়বে। জি। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার চাওয়া দাম 2,20,000। 2,20,000 টাকা। হালকা দরদামের সুযোগ আছে, হালকা একটু আলোচনা করতে পারবে। জি। আর কাকা একটু আলোচনার সুযোগ থাকলে দেখা গেল দর্শক ভাইরা কিনেও গাভী মজা পায়। জি জি। হালকা একটু দরদাম থাকলে। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে দেখাই। কাকা 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের, অনেক সুন্দর লাগতেছে, অনেক বড় সড়ো। এটা কি জাতের? এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান। একদম অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান। জি। আচ্ছা, দাঁত বয়স? দাঁত বয়স 4 দাঁত হলো। আর এ যাবত যে কয়টা গাভী দেখেছি কাকা, মোটামুটি একটা তো নাভি কম্বলের রেগুলার কিছুই পাইনি। না না। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে। প্রথমবারের মতো বাচ্চা দিবে। সময় কত দিন নেবে এখনো? সময় নেবে এখনো 20 দিনের মতো। 20 দিনের মতো সময় নেবে আপনার জি, আইডিয়া। জি। আর দর্শক ভাইরা নিজেদের আইডিয়া মতো কিনবে। হ্যাঁ। আচ্ছা, উলানতলা তো কাকা মাশাআল্লাহ ভালোই চলে আসছে। অরিজিনাল জাতের গরু তো আগের থেকেই সামান আসতেছে। আচ্ছা, শুরু থেকে চলে আসছে, যে এই জায়গাগুলো টানতেছে এগুলো তো সব ফিল আপ করে ফেলবে। হ্যাঁ, একদম ফিল আপ হয়ে যাবে। আর রূপ জৈবন চলে আসলে তখন সুন্দর লাগবে অনেক। পিছনের দিকে তো ফিল সামার যখন গরুর নামান চলে আসে, বড় হয়, তখন গরু দেখতে ভালো লাগে, দেখতে তখন পছন্দ হওয়ার গরুর মতো। দামও দেখা যায় তখন বেশি হয়ে যায়। আচ্ছা, এগুলো তো কাকা অনেকেই আছে যে একদম রেডি হওয়ার পরে বিক্রি করতেছে, নিয়ে যায়। আমার কাছ থেকে অনেকে নিয়ে যায়, এরকম ভাবে রেডি করে বিক্রি করে। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার 2,30,000 টাকা। 2,30,000 টাকা। জি। দুধ কেমন থাকতে পারে এই বিয়ানে? এ বিয়ানে 18 সর্বনিচে, আমার একটা ধারণা যে সর্বনিচে থাকবে 18, আর উপরে 20। উপরেরটা ওনার কপাল, আপনি 18 লিটারের গ্যারান্টি দিচ্ছেন। জি। আচ্ছা, একটু আলোচনা করতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা, চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখাই। কাকা 8 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, একদম লালটে টাইপের কালার। এটা কি জাতের? এটা আসলে জার্সির পরিমাণ বেশি, জার্সি এটা জার্সির বিটটা বেশি পাইছে। বড় জার্সি গুলো এগুলো যেগুলো। আচ্ছা, বিগ জার্সি যেগুলো হয় এগুলাই সেগুলা। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁত 4টে। 4 দাঁত। 4 সময় কতদিন নেবে এখনো? সময় নেবে এখনো প্রায় 15 থেকে 20 দিন। এবার কি প্রথম ল্যাকটেশন না দ্বিতীয়? না, দ্বিতীয় এটা।
আচ্ছা, এটার থেকে এই বিয়ানে কিরকম থাকতে পারে কাকা? এবিএনে 11টা 20 প্লাস থাকবে ইনশাল্লাহ। 20 প্লাস থাকবে। আর গাবিগুলো অনেক বড় সরো, এই শেষের দিকের গাবিগুলো সবগুলাই প্রায় বড়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উলান তোলাও তো কাকা মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর আসছে। অনেক সুন্দর, মানে জায়গাটাও আছে ভালো। খুব ভালো। কতদিন সময় নেবে এখনো? সময় নেবে এখন হয়তো 15 থেকে 20 দিন। এই দেখেন একদম মাশাআল্লাহ কাকা, একদম লুজ চামড়া, রোজ মানে কি এই পিছন দিয়ে বের হয়ে আসে, মানে সম্পূর্ণ রেডি হয়ে। এগুলো জানাশোনা গরু একদম। আচ্ছা, একদম সংগ্রহ করা হচ্ছে একদম জানাশোনা লোকের মানুষের কাছ থেকে। জি জি। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,35,000 টাকা। 2,35,000 টাকা। একটু আলোচনা করতে পারবে? হ্যাঁ, আলোচনা আর করেন। কাকা গাভীর যেমন দামও তেমন, এগুলা দর্শক ভাইরা সরজমিনে দেখবে অবশ্যই, কারণ এগুলা বিগ সাইজের গাভী। 20 লিটার দুধের গাভিগুলো 2-2.5 লিটারে 2.5 লাখে কিনতে হয়। আচ্ছা, এগুলা বাজার যেরকম আপনাদের কিনা দেখা গেলো যে পাইকারি সেল, যেরকম কিনে নিয়ে আসেন ওই রকম প্রতি সপ্তাহে কিনে নিয়ে এসে প্রতি সপ্তাহেই সেল করেন? হ্যাঁ, মানে প্রতি সপ্তাহে যখন যেরকম বাজার এখন সেই রকম দামে আনি, সেই রকম হালকা কিছু লাভ রেখে বিক্রি করি। আচ্ছা, এটাও সাইড করে দেন। আর একটা গাভী তো আমরা দেখাবো আজকে, জি। চলুন ওইটা আস্তে আস্তে দেখাই। কাকা আজকের সিরিয়ালের সর্বশেষ এবং অনেক সুন্দর একটা গাভী, আর সর্বোচ্চ বড় আজকের প্রতিবেদনে। জি জি। আচ্ছা, এটা তো অনেক বিগ সাইজের গাভী, সাদা কালো রঙের। এটা কি জাতের? এটা হলস্টিন ফিজিয়ান জাতের। হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিন ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁত হয়েছে দুইটা। 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে। এবার কি প্রথমবারের মতো বাচ্চা দিচ্ছে না প্রথম দ্বিতীয়বার? বাচ্চা হলো এটা। প্রথমবারের মতো বাচ্চা দিচ্ছে। সঙ্গে কি বাচ্চা কাকা এটা? সঙ্গে বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। বাচ্চাটা কি জাতের পাইছে? বাচ্চাটা ফিজিয়ান জাতের। ফিজিয়ান। বয়স কত দিন? বাচ্চার বয়স 3 দিন হয়েছে। 3 দিন। এখন কিরকম দুধ টানতেছেন? এখন সকালে আপনার এই অবস্থায় লিটার 12 দুধ আসছে। সারাদিনে মোটামুটি 17-18 মতো টানে দেখা যাবে। এখন 17-18 লিটারের মতো দেখাই দিতে পারবেন আসলে? আচ্ছা, সম্পূর্ণ আসলে এগুলার থেকে কিরকম থাকবে? 22-23 লিটার। 22-23 লিটারের মতো থাকবে। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম আপনার 2,85,000 দাম। 2,85,000 টাকা। জি। একটু আলোচনা করতে পারবে? হ্যাঁ, আলোচনা করে নিতে পারবেন। আচ্ছা, আর কাকা দুধ না গাভীর কিন্তু দাম বডি মডি সকল জাতমান সকল কিছুর উপরেই নির্ভর করে। গরুটা দেখেন কত বড় হাইট, গরুটা হাঁটতেছে ভালো করে খেয়াল করে দেখলে এগুলো দর্শক ভাইদের আর বলা লাগে না, দেখলেই বোঝে দর্শক ভাইরা। জি জি। আচ্ছা কাকা, এই যে কাকা পানানোর প্রসেসিংটা চলতেছে, কতক্ষণ সময় নেবে পানাইতে? পানাইতে তো 1 মিনিট। এক মিনিটের মতো সময় নেয়? 1-2 মিনিটের মতো? আচ্ছা। আর এই কাকা মানে কোনো ছাদ মাছ ছাড়াই একদম পানানোর? হ্যাঁ, ওটা সরাসরি কিতাবে দেখুক স্বাদ বাদ লাগে কিনা, গরু লড়ে কিনা। অনেক শান্তশিষ্ট গরু, একদম শান্ত। আচ্ছা, এই যে বাচ্চাদের পালানোর প্রসেসিং চলতেছে, পালানো শেষ হলে ইনশাল্লাহ আমরা পুরো দহনের ভিডিও একসাথে দেখাই দিব। হ্যাঁ জি। আচ্ছা, পালানো মনে হয় শেষ। বালতিটা একদম উপর করেন দেখি, একদম উপর করেন, ওটুকের দরকার নেই ভাই, একদম উপর করে দেন। হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে দহন করা শুরু করেন। ধারবাট কেমন ভাই? একদম ইজি। চানমান লাগে না তো? না, একদম ইজি। আচ্ছা, একদম ইজি। জি। আচ্ছা, রঞ্জু কাকা তো কিছু শিখাই দেয় নাই? না না না। দুধ দহন করে মজা আছে? হ্যাঁ, মজা আছে। আচ্ছা, দহন করতে থাকেন, সম্পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা মেপে দেখাবো একদম। আচ্ছা।
আচ্ছা বালতিটা ভরে গেছে না, একদম উপর করে দেখান দেখি ভাই, আমার হাতে দেন। এই যে একদম খালি বালতি, এটাতে ঢেলে দেন। আচ্ছা আর কতটুকুর মতো হবে ভাই? আচ্ছা ধোয়ান ধোয়ান, আস্তে আস্তে দহন করেন। বাচ্চার জন্য রাখবেন না? আচ্ছা দহন করতে থাকেন। দহন করা শেষ একদম। আচ্ছা এইখানে ঢেলে দেন, ওঠায় ওটুক বাচ্চার জন্য রেখে দেন, রাখেন এখানে ঢেলে দেন। আর মাপার কাকা মগটা নিয়ে আসেন। আচ্ছা দেখি মগটা দেন, এখানে দেন। আচ্ছা এটা হচ্ছে একদম, এখানে ক্যামেরাম্যান ভাইকে আমি বলবো একদম এখানে নিয়ে এসে দেখাইতে, একদম 2 লিটারের। আচ্ছা একদম সম্পূর্ণ হলে 2.5 লিটার। হলে 2.5 লিটার, এখানে 2000 লিটারে দেখেন, 2000 মিলি এতটুকু পর্যন্ত হচ্ছে 2000 লিটার অরিজিনাল মিল ভিটারের আপনার যে। আচ্ছা আচ্ছা আমরা ফেনাটা ভেঙে নেই। আচ্ছা মেপে রাখবো কোথায়? আর একটা বাসন দেন রাখার মতো। আচ্ছা আপনি একটু ঢেলে দেন আস্তে আস্তে। হ্যাঁ ঢালেন আস্তে আস্তে। বিসমিল্লাহ। একদম গাঢ়, 5 দিন বাচ্চার বয়স না কাকা? 2 3 হয়েছে 4 10 লিটার। মোটামুটি 5 দিনের বাচ্চায় আপনার 10 লিটারের মতো আসছে আর কি। আমি আনুমানিক বলছি যে 10 থেকে 11 লিটার হয়তো আচ্ছা এরকমই হবে। আর আপনি একদম 18 লিটারের গ্যারান্টি দিয়ে দিবেন সম্পূর্ণ দুধ আসলে এটাতে? সম্পূর্ণ দুধ আসলে মানে এখন তো আর যে হয়তো 1-8 সপ্তাহ দেরি দিলিবি তাকে ওই রকম ভাবে। আচ্ছা আর এখন লিলি ফের আপনি 15 আর এখন নিজে এসে নিজে বাচ্চা বেঁধে দহন করলেও দেখা গেল যে দিন যাচ্ছে, কালকে আসলে দেখা গেল যে আরো 2-1 লিটার বাড়তেও পারে। হ্যাঁ এখন দিন যাবি দুধ বৃদ্ধি হবে। আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম রাখছি 2,05,000 টাকা। 2,05,000 টাকা। জি। আলোচনা করার কি একটু সুযোগ পাবে? হ্যাঁ আলোচনা করে নিতে পারবো। আচ্ছা একদম সরজমিনে আলোচনা করে দেখে শুনে যাচাই করে নিতে। মোট গাভী দেখালেন আমাদের 9টা, এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন। ফোন নাম্বার 01719129545। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? ইমো হোয়াটসঅ্যাপ বাটন। আর এই নাম্বারটা বিশেষ করে সবাইকে বলে দেওয়া হচ্ছে, আমি ইংলিশে লিখে দিব। ইংলিশে দিবেন এবং দর্শক ভাইরা যখন এই নাম্বার তুলে একটু খেয়াল করে নাম্বারটা তুলে ফোন দিবেন। আচ্ছা আচ্ছা অবশ্যই এগুলো দর্শক ভাইরা খেয়াল করবে, একদম আমরা স্ক্রিনে ইংলিশে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা কাকা পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান আসলে কিভাবে গাভী কিনা উচিত? এই তো প্রতি প্রতিবেদনেই তো সতর্ক করেই আসতেছেন আপনারা। গতকালকেও গাবি গেছে প্রবাসী ভাই, মানে এর আগে একটা নিছিল,
জি জি আবার ওনার ভাইকে পাঠাইছিল, জি জি। ওনার গাভী পছন্দ করছিল। কোথা থেকে? ওনা মালয়েশিয়া না কোন দেশে যিনি, ওখান থেকেই। ওখান থেকেই গাভী কিনছে। জি আচ্ছা, মানে ওটা গতকালকে চলে গেছে গাভী। আচ্ছা, প্রতিনিধি পাঠায় কিনে নিয়ে গেছে। জি জি। আর আপনাদের এখানে তো কাকা সবসময় কাস্টমার একদম ভরপুরই থাকে, দেখা গেল যে একের পর এক আসতেইছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল খামারের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।